ট্রেডিং জগৎ নিয়ে আমাদের সবারই কিন্তু একটা ধারণা আছে, তাই না? কিন্তু ভাবুন তো, সফল হওয়ার জন্য আমরা যা যা জানি সেই প্রচলিত ধারণাগুলোকে যদি উল্টে দেওয়া হয়। চলুন আজ আমরা এমন একটি বইয়ের গভীরে ডুব দেব যা আমাদের শেখাবে যে ট্রেডিংয়ে জেতার আসল রহস্যটা জেতার মধ্যে নয়, বরং ঠিকভাবে হারার পদ্ধতির মধ্যে লুকিয়ে আছে। সবাই ট্রেডিংয়ে আসে একটা স্বপ্ন নিয়ে, দ্রুত অনেক টাকা আয় করা আর আর্থিক স্বাধীনতা পাওয়া। কিন্তু কঠিন বাস্তবতাটা কি? বাস্তবতা হলো বেশিরভাগ মানুষই এখানে এসে ব্যর্থ হয়। এর কারণ কিন্তু এটা না যে তারা কৌশল জানে না বা চার্ট বোঝে না। আসল কারণ হলো তারা ট্রেডিংয়ের এনর্মাস মানসিক চাপটা সামলাতে পারে না। আর ঠিক এখানেই টম হাউগার্ডের বই বেস্ট লুজার উইন্স একটা একেবারে নতুন ধারণা সামনে নিয়ে আসে। বইটা প্রশ্ন করে, জেতার জন্য কি আসলেই সবসময় জিততে হবে, নাকি ভালোভাবে হারতে পারার মধ্যেই আসল সাফল্যটা লুকিয়ে আছে? চলুন এই অদ্ভুত কিন্তু শক্তিশালী ধারণাটাই একটু ঘেঁটে দেখা যাক। আচ্ছা, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। শেয়ার বাজার কিন্তু কোনো বন্ধুত্বপূর্ণ খেলার মাঠ নয়। এটা আসলে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র, যেখানে টিকে থাকতে হলে মানসিক দৃঢ়তাই সবচেয়ে বড় অস্ত্র। টম হাউগার্ডের এই কথাটা বাজারের নির্মম সত্যটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানে বাজার পুরোপুরি আবেগহীন একটা জায়গা। আপনার লাভ হলো না ক্ষতি, তাতে বাজারের কিছু যায় আসে না। এখানে টিকে থাকার একটাই উপায়, আর সেটা হলো নিজের আবেগ আর শৃঙ্খলাকে কন্ট্রোল করা। এখানেই কিন্তু অপেশাদার আর পেশাদার ট্রেডারদের মধ্যে আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, অপেশাদাররা আশা আর অনুভূতির ওপর ভরসা করে ট্রেড করে, আর যেই না পরিস্থিতি একটু খারাপ হয় অমনি আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে একজন পেশাদার ট্রেডার জানেন যে ক্ষতি খেলারই একটা অংশ, তাই তিনি আবেগ দিয়ে নয়, মাথা ঠান্ডা রেখে নিজের কৌশলে অটল থাকেন। এবার আসি ট্রেডিং জগতে সবচেয়ে বড় একটা মিথ বা ভুল ধারণা নিয়ে। অনেকেই মনে করেন টেকনিক্যাল অ্যানালিসিস বা চার্ট প্যাটার্ন যদি একেবারে মুখস্থ করে ফেলা যায় তাহলেই বুঝি নিয়মিত লাভ করা সম্ভব। কিন্তু সত্যিটা কি তাই? মুভিং অ্যাভারেজ, ফিবোনাচি, ক্যান্ডেলস্টিক এই নামগুলো শুনলেই ট্রেডারদের মধ্যে এক ধরনের নিয়ন্ত্রণের অনুভূতি চলে আসে। তাদের মনে হয় বাজারের ভবিষ্যৎ যেন তাদের হাতের মুঠোয়, আর এই নিখুঁত প্যাটার্ন খুঁজে বের করার জন্য তারা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। চার্ট আমাদের শুধু অতীতের ডেটা দেখায়, তাই না? অতীতে কি হয়েছে তা দেখে ভবিষ্যতে কথা বলাটা অনেকটা গাড়ির পেছনের আয়নায় রাস্তা দেখে সামনে গাড়ি চালানোর মতো। এটা আসলে নিয়ন্ত্রণের একটা ভ্রম তৈরি করে, যা থেকে জন্ম নেয় অতিরিক্ত আত্মবিশ্বাস, আর শেষে এটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসল কথা হলো বাজার কোনো টেক্সটবুকের নিয়ম মেনে চলে না। এটা চলে মানুষের ভয়, লোভ আর হাজারো অপ্রত্যাশিত ঘটনার উপর ভিত্তি করে। আর এই জিনিসগুলো কোনো চার্ট বা প্যাটার্ন দিয়ে নিখুঁতভাবে ধরা সম্ভব না। তাই প্যাটার্নের উপর অন্ধবিশ্বাস রাখাটা একটা বিপজ্জনক ফাঁদ ছাড়া আর কিছুই নয়। আরেকটা খুব চালু মিথ হল সফল ট্রেডাররা নাকি রোবটের মতো আবেগহীন হন। তাদের নাকি ভয়, লোভ বা হতাশার মতো কোনো অনুভূতিই নেই। কিন্তু একজন জলজন্ত মানুষ হিসাবে এটা কি আদৌ সম্ভব? দেখুন, ট্রেডিং করার সময় ভয় আর লোভের মতো শক্তিশালী আবেগগুলোকে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। এই স্লাইডটায় দেখুন না, এই আবেগগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু। ভয় আমাদের ঠিক সময় ট্রেড থেকে বের হতে দেয় না, আর লোভ আমাদের এমন ঝুঁকি নিতে বাধ্য করে যা নেওয়া একদমই উচিত নয়। একটা লোকসানের ট্রেডে দুই ধরনের ট্রেডারের প্রতিক্রিয়া কেমন হয় ভাবুন। একজন অপেশাদার ট্রেডার আশা করে বসে থাকে, আরে দামটা ঠিক আবার বাড়বে, সে ক্ষতিটাকে ব্যক্তিগতভাবে নেয়। অন্যদিকে একজন পেশাদার ট্রেডার সঙ্গে সঙ্গে ক্ষতিটা স্বীকার করে নেয়, নিজের ঝুঁকি পরিকল্পনা মেনে চলে এবং আবেগ সরিয়ে রেখে পরের সুযোগের জন্য তৈরি হয়। এ থেকে কি বোঝা গেল? সফল ট্রেডাররা আবেগহীন নন। তারাও আমাদের মতোই মানুষ। তাদের আসল দক্ষতাটা হলো আবেগগুলোকে চেনা এবং সেগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে সিদ্ধান্ত নেওয়া। তারা আবেগকে অস্বীকার করেন না, বরং সেটাকে ম্যানেজ করতে শেখেন। আচ্ছা, তো এতক্ষণ তো আমরা মিথগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন বাস্তবতার দিকে তাকানো যাক। ট্রেডিংয়ে আসল সাফল্য কোনো নিখুঁত কৌশল বা চার্টে নয়, বরং সেটা পুরোপুরি নির্ভর করে মানসিক শৃঙ্খলার উপর। টম হাউগার্ড এই মানসিকতাকে বলছেন ড্রিফটের মাইন্ড বা অস্থির মন।
এই ধরনের ট্রেডাররা কোনো একটা কৌশলে স্থির থাকতে পারে না। তারা সারাক্ষণ নতুন টিপস খোঁজে, বাজারের সামান্য পরিবর্তনেই নিজেদের পরিকল্পনা বদলে ফেলে এবং বেশিরভাগ সময়ই আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এর ঠিক উল্টোটা হলো একটা শৃঙ্খলাবদ্ধ মন। এই ধরনের মানসিকতার ট্রেডাররা একটি নির্দিষ্ট কৌশলে বিশ্বাস রাখে। বাজারের হাজারো হইচইয়ের মাঝেও তারা শান্ত থাকতে পারে। তারা তাড়াহুড়ো করে না, ধৈর্যের সাথে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে এবং নিজের প্রতিটি সিদ্ধান্তের দায়িত্ব নেয়। মানে দিনের শেষে আসল কথাটা হলো, বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করাটাই বৃথা। আসল সাফল্য আসে নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। বাইরের পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন নিজের ভেতরের শৃঙ্খলা ধরে রাখাই জেতার একমাত্র উপায়। তো সব কিছুর পর আমরা আলোচনার একেবারে মূলে চলে এসেছি। কিভাবে ভালোভাবে হেরেও শেষ পর্যন্ত বিজয়ী হওয়া যায়, এই বেস্ট লুজার উইন্স দর্শনটা আসলে কাজ করে কিভাবে। আচ্ছা, একজন লাভজনক ট্রেডারের জেতার হার কত হতে পারে বলে মনে হয়? 80%? 70%? শুনলে হয়তো অবাক হবেন, অনেক সফল ট্রেডারের জেতার হার মাত্র 45%। তার মানে তারা অর্ধেকেরও বেশি সময় ভুল প্রমাণিত হন। তাহলে তারা লাভ করেন কিভাবে? কারণ আসল রহস্যটা জেতার সংখ্যায় নেই, বরং ক্ষতি সামলানোর দক্ষতায় লুকিয়ে আছে। যদি ছোট ছোট ক্ষতিগুলো ঠিকভাবে ম্যানেজ করা যায়, তাহলে মাত্র কয়েকটা বড় লাভই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেরা পরাজিত বা বেস্ট লুজার হওয়ার পদ্ধতিটা মূলত 3টা নীতির উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, ঝুঁকি ব্যবস্থাপনা, মানে প্রতিটি ট্রেডে কতটা ঝুঁকি নেবেন তা আগে থেকেই ঠিক করে রাখা। দ্বিতীয়ত, ক্ষতিকে আবেগ দিয়ে না দেখে খেলার একটা অংশ হিসাবে মেনে নেওয়া। আর সবশেষে, লাভ লোকসানের চিন্তা বাদ দিয়ে নিজের কৌশলটা ঠিকমতো প্রয়োগ করা হচ্ছে কিনা সেদিকে মনোযোগ দেওয়া। টম হাউগার্টের এই একটা কথাই যেন পুরো দর্শনের সারমর্ম। হারকে ভয় না পেয়ে সেটাকে যদি ঠিকভাবে ম্যানেজ করা যায়, তাহলেই দীর্ঘমেয়াদে জেতা সম্ভব। তখন প্রতিটি ক্ষতি একটা শিক্ষা হয়ে ওঠে, ব্যর্থতা নয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, ট্রেডিংয়ের এই কঠিন খেলায় আপনার আসল প্রতিপক্ষকে বাইরের বাজার নাকি আপনার নিজের ভেতরের আবেগ, ভয় আর বিশৃঙ্খলা? উত্তরটা হয়তো আমাদের সবারই কম বেশি জানা।